সবাই গালি দিয়ে উড়ে ফেলতেছে ল্যান্টার্নসের ট্রেলার দেখার পর থেকে। ল্যান্টার্নস কারা? এরা হচ্ছে ডিসি ইউনিভার্সের গ্রিন ল্যান্টার্ন যে সুপারহিরো দলটা আছে তাদেরকে নিয়ে একটা নতুন এইচবিও সিরিজ। গ্রিন ল্যান্টার্নগুলোকে এর আগে আমরা কোথায় দেখছি? রায়ান রেনল্ড যে হচ্ছে ডেডপুল প্লে করছে তার একটা গ্রিন ল্যান্টার্ন মুভি ছিল, জঘন্য একটা মুভি। জ্যাক স্নাইডারের ভার্সন অফ জাস্টিস লিগে একটা গ্রিন ল্যান্টার্ন একটা ক্যামিও হিসেবে দিছিল। সুপারম্যান মুভিতে গাই গার্ডনার নামের একটা গ্রিন ল্যান্টার্ন ছিল পৃথিবীতে আগে থেকেই। এখন এই সিরিজে আরো দুইটা গ্রিন ল্যান্টার্ন আসছে, একটা হলো হাল জর্ডান, একটা হলো জন স্টুয়ার্ট। এখন আসা যাক ট্রেইলারটার কি কি খারাপ অ্যান্ড কি কি ভালো জিনিস আছে। ফার্স্ট থিং খারাপ সবাই যেটা বলতেছে সেটা হচ্ছে কস্টিউমের ডিজাইনটা। কস্টিউমটাকে দেখা গেছে আলমারিতে ঝুলাই রাখা হয়েছে, ব্রাউন কালারের একটা কস্টিউম। গ্রিন ল্যান্টার্ন অলওয়েজ গ্রিন কালারের কস্টিউম পরে। আর আরেকটা জিনিস হচ্ছে ওরা রিংটা পরার পর উইল পাওয়ার দিয়ে কনস্ট্রাক্ট করে কস্টিউমটা, এটা কোনো কাপড় না যেটা আমরা পরলাম। তো এখানে আলমিরাতে ঝুলাই রাখা দেখাইছে, সো এটা নিয়ে মানুষ অনেক রেগে আছে। সো আবার অনেকেই হইতেছে এটা ডিফেন্ড করতেছে ভাবে যে এটা একটা ট্রেনিদের জন্য একটা স্যুট, যারা এখনো কনস্ট্রাক্ট করতে পারে না তাদের জন্য। আমার কাছে মনে হয় হলো ব্রাউন কালারটা আসলে ময়লা হয়ে গেছে, এটা আসলে হোয়াইট কালার, মেবি হোয়াইট এবং গ্রিন কালার হবে এই স্যুটটা। তারপর আরেকটা জিনিস হচ্ছে রিংটার ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগছে। এর আগে জেমস গানের গ্রিন ল্যান্টার্নের যেই রিংটা ছিল সেইটার ডিজাইন আমার কাছে জঘন্য লাগছিল। জেমস গানের কোনো কস্টিউমের ডিজাইন আমার কখনোই ভালো লাগে না। এটা আমার গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সিতেও ভালো লাগে নাই, আমার সুপারম্যান মুভিতেও ভালো লাগে নাই। খুবই মনে হয় যে টিভি শোর জন্য বানাইছে স্যুটগুলো, এটা একটা সুপার হিরোর স্যুট কখনো লাগে না। তো জেমস গানের ডিজাইন থেকে একটু সরে আসছে এই রিংটা, যেই জন্য আমার রিংটা ভালো লাগছে। স্যুট নিয়ে যখন কথা বলতেছি আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হইতেছে সুপারম্যান মুভিতে গ্রিন ল্যান্টার্নের যেই স্যুট দেখছি ওই স্যুটটাও আসলে এই স্যুট না, বাট দুইটাই আসলে পরার মতো স্যুট, এটা কনস্ট্রাক্ট হয় না। জেমস গান হয়তো তার ইউনিভার্সে এইটা একটু টুইক করছে, এই ইউনিভার্সে স্যুটগুলো হয়তো এরকমই হবে। আরেকটা জিনিস নিয়ে যেটা সবাই খেপছে সেটা হচ্ছে ফ্লাইট সিনটা। এখানে দেখাইছে গ্রিন ল্যান্টার্ন সুপারম্যানের মতো করে উড়ে গেছে। আসলে গ্রিন ল্যান্টার্ন অলওয়েজ ওই রিংটা দিয়ে তার উইল পাওয়ার দিয়ে চারপাশে একটা গ্রিন অরা, একটা এনার্জি তৈরি করে যেটা দিয়ে সে উড়ে যায়, কারণ সে তো মানুষ, তার আসলে উড়ার শক্তি নাই। বাট এই সিরিজে দেখাইছে গ্রিন ল্যান্টার্ন এমনিই উড়ে, এমনকি সুপারম্যান মুভিতেও গাই গার্ডনারও এমনিই উড়ে, ওর চারপাশে ওই এনার্জিটা দেখায় না। আমার কাছে পার্সোনালি মনে হয় এটা আসলে খুব একটা মিস হয়েছে, ওর এনার্জিটা আসলে দেখানো উচিত ছিল, কারণ 90% টাইম কমিকে আমরা অলওয়েজই দেখছি ওর চারপাশে ওই অরাটা থাকে। এইটাই ওকে অন্য সুপার হিরো থেকে অনেক ইউনিক করে, অনেক আলাদা করে, যেটা আমরা জ্যাক স্নাইডারের গ্রিন ল্যান্টার্নের চারপাশেও দেখছিলাম ওই অরাটা আছে, যেটা দেখতে আসলে খুবই ভালো লাগে। আর জ্যাক স্নাইডার এই জিনিসটা ওর গ্যারেজে শুট করছিল, মানে ওর খুব অল্প টাকায় বানাচ্ছিল, স্টিল অনেক বেশি সিনেম্যাটিক সুপারম্যানের এই গ্রিন ল্যান্টার্নের থেকে। ট্রেলের মধ্যে হ্যাল জর্ডান আবার বলছে সে অন্য গ্রিন ল্যান্টার্নদের সঙ্গে কখনো কথা বলে নাই, কারণ হচ্ছে ওরা সবাই এলিয়েন। ঘটনা হইতেছে গ্রিন ল্যান্টার্নের যে রিংটা সেটা সব ভাষাকে ট্রান্সলেট করতে পারে। আপনি শুনবেন সব এলিয়েনরা ইংলিশে কথা বলতেছে, ওই এলিয়েনরা আপনার কথা শুনবে ওদের ল্যাঙ্গুয়েজে, বাট এখানে দেখাইছে ওরা নাকি অন্য ল্যাঙ্গুয়েজ বুঝে না। সেটা খুবই বিশাল একটা ফ্ল মনে হয়েছে আমার কাছে। মেইন জিনিস যেটা আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে এই শোটার টোনালিটি। এটা দেখে কমেডি শো মনে হয় না। জেমস গানের যেটা সমস্যা, এটা আমি 100 বার বলছি যে ও সবকিছু কমেডি বানায় ফেলে। সুপারম্যানকেও বানাইছিল, পিসমেকারকেও বানাইছিল, 3H এর কমান্ডো শোটাকেও এরকম কমেডি শোই বানাইছিল, বাট এই শোটা দেখে মনে হয়েছে এইটা আসলে একটা মানে সিরিয়াস শো, জেমস গানের শো এর মতো হালকা শো না। ডিসির শো আমরা ছোটবেলা থেকে যারা ডিসি ফ্যান, ডিসি ফলো করে আসছি, ডিসি অলওয়েজ অনেক ফিলোসফিক্যাল, অনেক ডার্ক অ্যান্ড গ্রিটি হয়, যেটা থেকে জেমস গানের ইউনিভার্সটা একটু সরে গেছিল। এই শোটা দেখে মনে হইতেছে অনেকদিন পর একটা ডিসি শো পাচ্ছি, এবং এই শোটা টোনালিটি ওয়াইজ একটা ডিটেকটিভ শোর মতো হবে। সো এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। আরেকটা জিনিস মানুষ পছন্দ করতেছে না, সেটা হলো কেন এই গ্রিন ল্যান্টার্নকে পৃথিবীতে নামায় এরকম গ্রাউন্ডেড শো করা হচ্ছে। ওরা তো একটা কসমিক পুলিশ ফোর্স, ওরা তো অনেক এলিয়েনে শো হওয়ার কথা। সো আমি যতটুকু জানি এই শোটা শুরু হবে পৃথিবীতে। হ্যাল জর্ডান আসছে জন স্টুয়ার্টকে ট্রেন করতে, এবং এখানে একটা মানুষ হারাই গেছে, কে এখনো বলে নাই, এটা মিস্ট্রি রাখছে ওরা। এই মানুষটাকে খুঁজে বের করার চেষ্টা করতে করতে এই গল্পটা আস্তে আস্তে কসমিক একটা গল্প হয়ে যাবে বলে আমি জানি। দেখা যাক ক্লাস পর্যন্ত আসলে কি হয়। আমার স্টিল আশা যে শোটা ভালো হবে, কারণ এটা HBO ম্যাক্সের শো। HBO 99.9% টাইম ভালো শো বানায়, ওরা কখনোই খারাপ শো বানায় না, এবং ওরা খুবই ফিলোসফিক্যাল জিনিসপত্র বানায়, যেগুলো হইতেছে ক্রিটিকরাও খুব পছন্দ করে, দর্শকরাও খুব পছন্দ করে। আর শোটার উপর ভরসা রাখার আরেকটা কারণ হচ্ছে শোটা জেমস গান লিখে নাই, এটার মধ্যে আলাদা দুইটা রাইটার আছে যারা ট্রু ডিটেকটিভ, ওয়াচম্যান, লেফটওভার্স টাইপ অসাধারণ সব শো বানায় আসছে। তো তাদের উপর আসলে ভরসা রাখা যায় যে তারা ভালো গল্পের সিরিজ বানাবে। যাই হোক, ক্লাস পর্যন্ত দেখা যাক শোটা আসলে কেমন হয়।